আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون সাদাকাল্লাহুল আযীম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গভর্নমেন্ট কাজী মাহবুবুল্লাহ কেএম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজ আমি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় পত্রের সূরা আল বাকারার প্রথম 5 আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের ইসলাম শিক্ষা সাবজেক্টের পাঠ্যসূচিতে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে সূরা বাকারার প্রথম হতে 67 নং আয়াত পর্যন্ত অনুবাদ, শিক্ষা ও সংশ্লিষ্ট প্রশ্ন সম্পর্কে আলোচনা রয়েছে। আর প্রথম থেকে 5 আয়াত পর্যন্ত প্রথম পাঠ হওয়ায় এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সাধারণত পরীক্ষায় একটা না একটা প্রশ্ন থাকেই। সুতরাং আশা করি মনোযোগ সহকারে শুনবে, প্রয়োজনীয় কথাগুলো লিখে রাখবে ও মুখস্থ করে ফেলবে। সাথে সাথে জীবন চলার পথের প্রতিটি মুহূর্তের সাথে মিলিয়ে এর বাস্তবায়ন করবে। বন্ধুরা, সূরা বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা। আমরা এই সূরার তেলাওয়াত, অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো ভালো করে জানব। কোরআন তেলাওয়াত শেখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। মুসলমানের ছেলে হিসাবে অবশ্যই আমাকে এটা শিখতে হবে। তোমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারো না, অবশ্যই শিখে নিবে। ইহা মোটেই কঠিন না। তোমাদের মসজিদের ইমামের কাছে অথবা তোমার কাছের কারো থেকে মাত্র 10-15 দিন মনোযোগ সহকারে শেখার চেষ্টা করলেই তুমি তা পারবে। ইহা তোমার পরীক্ষার জন্য নয়, বরং সারা জীবনের এবং পরকালের প্রয়োজনে। এখন থেকেই টার্গেট করো, আগামী রমজান মাসের মধ্যেই তুমি পবিত্র কোরআন দেখে দেখে পড়ে খতম শেষ করবে ইনশাআল্লাহ। My dear students, we will always recite the Holy Quran with care. Try to understand it and act accordingly. এই সূরার শুরুতেই রয়েছে আলিফ লাম মিম। এর সরল অর্থ আমরা আলিফ লাম মিমই বলবো। ইহা সূরা বাকারার প্রথম এবং পূর্ণ একটি আয়াত। আলিফ লাম মিম 3টি বিচ্ছিন্ন শব্দ, যাকে হরফুল মুকাত্তাআত বলা হয়। পবিত্র কোরআনের হরফে মুকাত্তাআতের মোট 29টি সূরার শুরুতে রয়েছে। সূরা বাকারা সহ সূরা ইমরান, আনকাবুত, রোম, লোকমান এবং
সাজদাতে আলিফ লাম মিম রয়েছে। এ হরফে মুকাত্তাআতের হরফ বা বর্ণের সংখ্যা 14টি। এ বর্ণ বা বর্ণ সমষ্টির অর্থ আল্লাহই ভালো জানেন। ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। তবে বিশেষজ্ঞগণ বা তাফসীরকারগণ এর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ আলিফে আল্লাহ, লামে জিব্রাইল আলাইহিস সালাম এবং মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মত প্রকাশ করেছেন। অধিকাংশ আলেমের মতে এর অর্থ নিরূপণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহই এ ব্যাপারে ভালো জানেন। এগুলো কোরআন মজিদের এক অজানা রহস্য, এক অলৌকিক উপস্থাপন, পবিত্র কোরআনের নিগূঢ় তত্ত্বভেদ। এর অর্থ না বুঝেই এর উপর ঈমান আনা ফরজ, যা আল্লাহর প্রতি আত্মসমর্পণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিতীয় আয়াতে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যালিকাল কিতাব, এখানে যালিকা শব্দের অর্থ ওই, যা দূরবর্তী কোনো কিছুর ইশারা বা ইঙ্গিত করা বোঝায়। যেমন আমরা ইংরেজিতে দ্যাট ব্যবহার করে থাকি। দিস বুক ইজ নট দিস বুক, এই বই না, অর্থাৎ এই কিতাব না। দিস বুক ইজ দ্যাট বুক, এই বই বা এই কিতাব ওই কিতাব। যালিকা দ্বারা ওই বোঝানো হয়েছে। মূলত প্রোনাউন সাধারণত প্রথমেই ব্যবহার হয় না, পূর্বে নাউনের আলোচনার পর প্রোনাউন ইউজ করা হয়। এখানে যালিকা বা ওই দ্বারা পূর্ববর্তী কিতাব তথা তাওরাত, জাবুর, ইনজিলকে বোঝাতে পারে। আবার লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব আল কোরআনও হতে পারে, অথবা পূর্ববর্তী অবতীর্ণ সূরা ফাতিহা বা এর ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বোঝানো হতে পারে। প্রসিদ্ধ মতে যালিকা দ্বারা হাজা বোঝানো হয়েছে, যার অর্থ এই। ইংরেজিতে আমরা দিস বলে থাকি, আর কিতাব অর্থ গ্রন্থ, যা দ্বারা পবিত্র আল কোরআনকে বোঝানো হয়েছে। আমরা আগেই গত ক্লাস থেকে জেনেছি পবিত্র কোরআনের 55 বা 90টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম আল কিতাব, অর্থ মহাগ্রন্থ। সুতরাং যালিকাল কিতাব অর্থ এই গ্রন্থে বা এই কিতাবে। এখানে কিতাব দ্বারা পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে, যা অন্য গ্রন্থ থেকে সম্পূর্ণ ভিন্ন, মহান স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ, যার ভাব, ভাষা, বাক্য, শব্দ চয়ন, গঠন, পঠন, তত্ত্ব কোনো দিক থেকে কোনো অপূর্ণতা, অসামঞ্জস্যতা, মিথ্যা বা ভুল নেই। বরং এর যে কোনো দিক বিশ্লেষণ করলে অবাক হয়ে এর মুগ্ধতায় মোহনীয় হয়ে নিজেকে হারিয়ে ফেলতে হয়। এর ভুল খুঁজতে গিয়ে অনেকেই এর অস্বাভাবিক গঠন প্রক্রিয়ায় মুগ্ধ হয়ে এর স্নিগ্ধ ছায়ায় আশ্রয় নিয়েছেন। প্রথম অবতারিত আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, অবতীর্ণের সাথে সাথে তৎকালীন সময়ের ইহুদি ধর্মের পণ্ডিত, ধর্ম বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নওফেল বিনা বাক্যে বিনীত মস্তকে তাকে গ্রহণ করেছেন।
মহান আল্লাহ এর পিওরিটি নিয়ে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বছরের পর বছর, যুগের পর যুগ কেউ কোনো ভুল খুঁজে পাননি। তৎকালীন সময়ের সাহিত্যিকের মহাপণ্ডিতগণ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, ইহা কোনো মানুষের কথা না। মহান স্রষ্টা নিজেই এর পিওরিটি বা বিশুদ্ধতার প্রত্যয়ন করেছেন। দিস ইজ পিওর অ্যান্ড জেনুইন বুক। এই গ্রন্থ সারা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত থাকলেও কেবলমাত্র মুত্তাকিরাই দুনিয়া ও পরকালে এই কিতাব থেকে সুফত ও সফলতা পাবে। লা রাইবা ফি, এখানে লা অর্থ না বা নাই, রাইব শব্দের অর্থ সন্দেহ, আর ফিহি অর্থ এতে বা এর মধ্যে। সুতরাং লা রাইবা ফি অর্থ এর মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। হুদা শব্দের অর্থ হিদায়াত বা পথ প্রদর্শক, লি অর্থ জন্য, এবং আল মুত্তাকিন অর্থ মুত্তাকি বা পরহেজগার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুত্তাকি শব্দটি ওয়াকিয়া আরবি মূল শব্দ থেকে নির্গত। এর অর্থ ক্ষুধাভীতি, পরহেজগারি, সতর্ক থাকা, ভয় পাওয়া ইত্যাদি। মূলত যাবতীয় হালাল হারাম মেনে আল্লাহকে সর্বদা প্রেম মাখা ভয় করার নামই তাকওয়া। যিনি এই কাজটি করেন তাকে মুত্তাকি বলা হয়, যা মানুষের একটি সর্বোচ্চ নৈতিক গুণ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আপনি কাঁটাযুক্ত গিরিপথ দিয়ে কিভাবে হাঁটেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অত্যন্ত সতর্ক হয়ে। অতঃপর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হলো তাকওয়া। মুত্তাকির সংজ্ঞা দিতে গিয়ে মহান আল্লাহ নিজেই সূরা বাকারার পরবর্তী দুইটি আয়াতে বলেছেন, মুত্তাকিরা হলো তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে, আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্ববর্তী নবীদের উপর যে গ্রন্থ অবতীর্ণ করা হয়েছে তার উপর বিশ্বাস করে এবং পরকালের উপর ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস রাখে। তৃতীয় আয়াতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এর অর্থ মুত্তাকি তারাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, who believe in the unseen। আল্লাযীনা শব্দের অর্থ যারা, ইউমিনুন শব্দের অর্থ ঈমান রাখে বা বিশ্বাস করে। বিল গায়ব এখানে বা শব্দের অর্থ তে প্রতি দ্বারা প্রিপজিশন, আল গায়ব শব্দের অর্থ গায়েব বা অদৃশ্য। মুত্তাকির প্রথম ও প্রধান গুণ হলো তারা অদৃশ্যে বিশ্বাস রাখে, যাকে ঈমান বিল গায়ব বলে, যা ইন্দ্রিয়ানুভূতি বহির্ভূত বিষয়ের প্রতি কোনো সন্দেহ ছাড়াই বিশ্বাস। যেমন আমরা আল্লাহকে বিশ্বাস করে থাকি, কখনোই তাকে আমরা দেখি নাই। যা আমরা আমাদের চোখে দেখি তা বিশ্বাস বা অবিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মানব জ্ঞানের ঊর্ধ্বে পঞ্চ ইন্দ্রিয় তথা
যা আমরা নাক, কান, মুখ, জিহ্বা এবং হাত দিয়ে অনুভব করতে পারি না, কিন্তু সেগুলো বাস্তবে রয়েছে, যেমন সৃষ্টিকর্তা, আখিরাত, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ইত্যাদি। এগুলো বিশ্বাস করা। এখানেই নাস্তিকদের সাথে মুসলমানদের মূল পার্থক্য। ওয়ায়ুকিমুনাস সালাত, তারা সালাত বা নামাজ কায়েম করে, এস্টাবলিশ প্রেয়ার। ইউকিমুন শব্দের অর্থ কায়েম করে বা প্রতিষ্ঠা করে, আর সালাত শব্দের অর্থ সালাত বা নামাজ। এই মুত্তাকিরা না দেখে স্রষ্টাকে বিশ্বাস করে, নামাজ আদায় করে। সে জানে তার স্রষ্টা অদৃশ্য হলেও সর্বদা তার সব কিছু দেখছেন। তাই সে কমপক্ষে দৈনিক 5 বার 17 রাকাত নামাজে 102 বার তার স্রষ্টার শ্রেষ্ঠত্ব আল্লাহু আকবার বলে ঘোষণা দেয়। তার অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করে সূরা ফাতিহার মধ্যে তার প্রশংসা করে। একমাত্র তাকেই সন্তুষ্ট করার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে বিশেষ নিয়ম নীতি মেনে অবনত মস্তকে তাকে সিজদা করে। এবং আমি যে রিজিক বা সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করে। মিম্মা শব্দের অর্থ যা থেকে বা তা থেকে। রিজকুন শব্দের অর্থ রিজিক বা অর্থ সম্পদ। এই রিজিক বা অর্থ সম্পদ শুধু আমরা যা খাই তাই নয়, আমাদের ধন সম্পদ, এমনকি আল্লাহ আমাদের যে সক্ষমতা দিয়েছেন, অর্থাৎ আমাদের হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন, আমরা হাত দিয়ে কাজ করতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, মুখ দেখাতে পারি, এইগুলো আল্লাহ আমাদের এক ধরনের সম্পদ দিয়েছেন। রিজকুন শব্দের অর্থ এগুলো। হুম শব্দের অর্থ তাদের। ইউনফিকুন শব্দের অর্থ তারা ব্যয় করে বা দান করে। ব্যয় করার 3টি শ্রেণী আছে, একটা যাকাত, একটা ইনফাক আর একটা সাদাকা। এই মুত্তাকিরাই আল্লাহর দেওয়া সম্পদ তথা তার উপার্জিত হালাল অর্থ, এমনকি তার উপার্জিত হালাল অর্থ, এমনকি আল্লাহ তাকে যে সক্ষমতা দিয়েছেন তা কি করে এগুলো দিয়ে সে ইনফাক তথা সংসার পরিচালনা করে, স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার জন্য ব্যয় করে। গরিব দুঃখী অসহায় সম্বলহীন মানুষদের জন্য ব্যয় করে। উপার্জিত কোনো সম্পদই সে মৃত্যুর সময় নিয়ে যাবে না, কিন্তু এগুলোর সঠিক ব্যবহার করে। 4th আয়াতে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এর অর্থ, এবং যারা বিশ্বাস করে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে এবং যা আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে, এবং পরকালের প্রতি ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস রাখে। ওয়াল্লাযীনা ইউমিনুনা এর অর্থ এবং যারা, অর্থাৎ মুত্তাকিরা বিশ্বাস করে, বিমা উনসিলা ইলাইকা যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআন ও কোরআনের
মধ্যের অবতারিত আয়াতসমূহ, যা কাফির, মুশরিক, মুনাফিকরা বিশ্বাস করত না। বেমা শব্দের অর্থ যা, উনজিলা অর্থ অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা অর্থাৎ আপনার উপর, অমা উনজিলা মিন ক্বাবলিক এবং যা আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব অবতীর্ণ হয়েছে, আদম আলাইহিস সালামের উপর 10 খানা সহিফা, ঈসা আলাইহিস সালামের উপর 50 খানা সহিফা, ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10 খানা সহিফা এবং ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 খান সহিফা অবতীর্ণ হয়েছিল। তেমনি ভাবে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব, দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব এবং ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব, এই সবগুলো কিতাবের উপরই মুত্তাকিরা বিশ্বাস স্থাপন করে। মিন ক্বাবলিক শব্দের অর্থ হলো আপনার পূর্বে। অবিল আখিরাতি হুম ইউকিনুন এবং পরকালের প্রতি ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাত তথা পরকাল, মৃত্যুর পরের অফুরন্ত জীবনের, কবরের জীবন, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত, এই বিষয়গুলোর উপর পূর্ণ ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস রাখে। বন্ধুরা, যা কিছু অন্যায়, অসুন্দর বা অসামাজিক, ক্ষতিকর, যে সমস্ত অনাচার উৎখাত করার কোনো শক্তি এমনকি কোনো আইনেরও নেই, একথা পরীক্ষিত সত্য। অথচ আখিরাতের প্রতি এমনই এক কার্যকর নিয়ন্ত্রণ বিধি যা মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য সর্বত্রই যে কোনো গর্হিত আচরণ থেকে বিরত রাখে। তার অন্তরে এমন এক প্রত্যয়ের অম্লান শিখা অবিরাম সমুজ্জ্বল করে দেয়, সে প্রকাশ্যে বা নির্জনে, রাজপথে বা বদ্ধ ঘরে, যেখানেই থাকুক তার সকল আচরণ, অন্তরে লুকায়িত সবকিছুই এক মহাসত্তার সামনে রয়েছে। সুতরাং সে কোনো অন্যায় করতে পারে না। আখিরাত এমনই একটা জিনিস। পঞ্চম আয়াতে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের নির্দেশিত সুপথে রয়েছে এবং তারাই বিজয়ী। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত সুপথে রয়েছে। এখানে উলাইকা অর্থ তারাই বা এরাই, আলা অর্থ উপর, হুদা শব্দের অর্থ সুপথ, মিন অর্থ হতে, রব্বিহিম অর্থ তাদের প্রতিপালকের। তারা কারা? তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, প্রভুর দেওয়া রিজিক থেকে ব্যয় করে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ও তার পূর্ববর্তী নবীদের উপর যে গ্রন্থ অবতীর্ণ করা হয়েছে তার উপর বিশ্বাস করে, পরকালের উপর দৃঢ় ঈমান রাখে, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে। আউলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম বা বিজয়ী। মুফলিহুন অর্থ সফলকাম বা বিজয়ী। এ সমস্ত গুণের অধিকারী লোকগুলোই তাদের পার্থিব জগতে সফলকাম হয়েছে, পরকালে তাদের জন্য রয়েছে জান্নাত। সুতরাং উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন অর্থ তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত সুপথে রয়েছে
এবং তারাই সফলকাম বা বিজয়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সফলতার জন্য আমরা কি না করি বলো, কিন্তু সত্যিকারের সফলতা হলো পার্থিব ও পরকালীন সফলতা। অর্থ সম্পদ শুধুই মায়া আর মন্ত্রণা। এ অর্থের সাথে সাথে পার্থিব জীবনের সত্যিকারের সুখ প্রয়োজন। তা তাকওয়ার গুণে গুণান্বিত না হলে সম্ভব নয়। অতএব আমাদের অবশ্যই মুত্তাকি হতে হবে। ইমাম গাজ্জালি বলেছেন, এ তাকওয়ার স্তর 4টি। প্রথমত, সমস্ত হারামকে বর্জন করা, যাকে মুমিনিন বলে। যাবতীয় হারাম কথা, কাজ ও বস্তুকে বর্জন করতে পারলে তাকওয়ার প্রথম স্তরে ওঠা যায়। দ্বিতীয়ত, সন্দেহযুক্ত হালাল বর্জন, যাকে সুলাহা বলে, যা হালাল হওয়া না হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হালাল, কোনো সন্দেহ নেই যে এটা হালাল না, তারপরেও সে হালালকে বর্জন করে দেওয়া। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন তুমি বাজারে গেলে গোশ কেনার জন্য, সেখানে দেখলে শত শত মানুষ মুসলমানেরা গোশ কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি তাকওয়ার দ্বিতীয় স্তরে ওঠার জন্য চিন্তা করলা যে গরু বা ছাগল আল্লাহর নাম না নিয়েও জবাই দিতে পারে। এ কারণে তোমার জন্য গোশ হালাল ছিল, কিন্তু তুমি হালালকে বর্জন করলে তাকওয়ার দ্বিতীয় স্তরে ওঠার জন্য। তৃতীয়ত, সন্দেহবিহীন হালাল বর্জন। তো প্রথমত বলেছি সন্দেহযুক্ত হালাল বর্জন, যাকে সুলাহা বলে, অর্থাৎ যা সন্দেহ আছে, যে হালালের মধ্যে সন্দেহ আছে। এবার হলো সন্দেহবিহীন হালাল বর্জন, যাকে আতকিয়া বলা হয়, যাতে কোনো সন্দেহ নেই, তারপরেও অধিক তাকওয়া অর্জনের জন্য সেগুলোকে বর্জন করা। যেমন ধরো, কোনো চাল বিক্রেতা কোনো ক্রেতাকে চাল মেপে দিল, সঠিকভাবে মেপে দিল, কিন্তু তারপরেও সে তার চালে আরো কয়েকটি চাল বেশি দিয়ে দিল, যা প্রয়োজন ছিল না। কোনো সন্দেহ ছিল না যে সে তাকে কম দিচ্ছে, তারপরেও তাকওয়ার তৃতীয় স্তরে ওঠার জন্য সে এই কাজটি করল। চতুর্থত, ইবাদতের সহায়কহীন কাজ বর্জন, যাকে সিদ্দিকিন বলে। যে কাজ আল্লাহর ইবাদতের সহায়তা করে না, সে কাজ বর্জন করা। এটি তাকওয়ার সর্বোচ্চ স্তর। এই স্তরে যিনি উঠবেন, আল্লাহকে সবসময়ের জন্য তিনি স্মরণ করছেন। ধরে নাও সে কোনো এক রাস্তা দিয়ে বের হলো, আল্লাহর জিকির করতে করতে সে যাচ্ছিল, হঠাৎ করে তার ডানে বা বামে দেখলো কোনো একটি মজমা মিলেছে, হয়তো কোনো ঔষধ বিক্রেতা লেকচার দিয়ে ঔষধ বিক্রি করতেছে। এখন সে চিন্তা করলো, যদি আমি ওখানে গিয়ে দাঁড়াই তাহলে আমার আল্লাহর জিকির থেকে আমি বঞ্চিত হব, তাই সে ওখানে গেল না। এটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর, চতুর্থ স্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন জন বিভিন্ন মতের। কেউ ইসলামের শুধুমাত্র মৌলিক বিষয়গুলো মেনে জীবন চালাতে চাই, আবার কেউ আরো একটু ক্ষুধার প্রিয় হতে চায়। দোষ কি তাতে? বরং ভালো, কিন্তু আমাদের অনেকের কাছেই ভালো লাগে না। যেমন ধরো, পর্দা না করা হারাম, কেউ শুধু বোরকা পরে পর্দা আদায় করলো, আবার অন্যজন শুধু বোরকা নয়, হাত ও পা মোজাও পরিধান করলো। দোষ কি তাতে? এ তো আরো ভালো।
আল্লাহর বিধানকে সে আরো শক্ত করে তাকওয়ার উচ্চ স্তরে উঠল। আমাদের উচিত তাদের সমালোচনা নয়, বরং উৎসাহ উদ্দীপনা দেওয়া। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আশা করি তোমরা আমার ক্লাস সূরা বাকারার প্রথম 5 আয়াত এর অনুবাদ শিক্ষা ও সংশ্লিষ্ট প্রশ্ন সম্পর্কে জানতে পেরেছো, বুঝতে পেরেছো আলিফ লাম মিম এর অর্থ কি, যালিকা দ্বারা কি বোঝানো হয়েছে, পবিত্র কোরআন কাদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকি কাদের বলা হয়, আখিরাত কি, কারা জীবনে সফলকাম হয়েছে, মুত্তাকির বৈশিষ্ট্য কি। কয়টি সূরার শুরুতে হুরুফুল মুকাত্তাআত রয়েছে, মুত্তাকির সংজ্ঞা কি, যালিকা দ্বারা কি বোঝানো হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এর মর্মার্থ কি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বি আয়াত দ্বারা কাদের বোঝানো হয়েছে। প্রয়োজনে একাধিকবার দেখে দরকারি কথাগুলো লিখে ও মুখস্থ করে রাখবে। আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও সুন্দর ইসলামী জীবন কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি